আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম সপ্তম শ্রেণীর গণিত বইয়ের। আজকে আমরা 10.3 অনুশীলনের 14 নম্বর সমাধান করব। তাহলে আমরা চলে এসেছি 161 পৃষ্ঠায় 10.3 অনুশীলনী। আমরা এখানে 13 নম্বর করেছি সমাধান, সেটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে আমরা 14 নম্বর করব। 14 নম্বর বলছে ABC সমদ্বিবাহু ত্রিভুজের AB সমান AC এর অভ্যন্তরে D এমন একটি বিন্দু যেন BDC সমদ্বিবাহু ত্রিভুজ হয়। ক নম্বর সমাধান করো। প্রথমে বর্ণনা অনুযায়ী চিত্রটি অঙ্কন করো। এই যে এই তথ্য মানে এই প্রশ্ন অনুযায়ী একটা চিত্র অঙ্কন করা লাগবে। আমরা উত্তরে চলে যাই ক নম্বর। তাহলে আমরা ক নম্বর সমাধানে চলে এসেছি। ক নম্বর সমাধান এখানে। তাহলে আমরা ক নম্বর সমাধান চলে এসেছি। প্রথমে আমরা একটা স্কেল নিয়ে নেব। স্কেলে এই 1 থেকে আমরা 8 পর্যন্ত কমপক্ষে একটা রেখা টেনে নেব। রেখা টেনে নেওয়ার পর আমরা এখানে আমরা রেখা টেনে নেওয়ার পর এবার আমরা একটা কম্পাস নিয়ে নেব। পেন্সিল কম্পাস নিয়ে আমরা এখান থেকে 8-এর একটু কম আমরা সেই পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা একটু মেপে নেব। এখান থেকে ধরে এই যে এভাবে এখান থেকে ধরে এখান থেকে একটু আর এই পর্যন্ত একটু নিয়ে নেব। এবার আমরা পেন্সিল কম্পাসটাকে এবার এখানে ধরে নেব। এখানে ধরে আমরা একটা বৃত্তচাপ এঁকে নেব। এখান থেকে একটা বৃত্তচাপ এঁকে নিতে হবে। তারপর সেম ভাবে এই পেন্সিল কম্পাসটা এখানে ধরে এখান থেকে একটা বৃত্তচাপ এঁকে নিতে হবে। বৃত্তচাপ এঁকে নেওয়ার পর এবার এখানে যোগ করে দিতে হবে এটার সাথে এটা আর এটার সাথে এটা। তাহলে আমরা একটা স্কেল নিয়ে এটার সাথে সমানভাবে একটা দাগ টেনে নেব। তারপর আবার সেম ভাবে এদিক থেকে একটা দাগ টেনে নেব এইভাবে। তাহলে এখানে ত্রিভুজটা হয়ে যাবে। তারপর এখানে আমরা আবার সেই পেন্সিল কম্পাস নিয়ে নেব, নিয়ে এখানে একটা বৃত্তচাপ করে নেব এখানে। তাহলে এখানে একটা বৃত্তচাপ এঁকে নিতে হবে। তারপর সেম ভাবে আবার এদিকে ধরে এখানে একটা বৃত্তচাপ এঁকে নিতে হবে। তাহলে আমরা এখানে বৃত্তচাপ এঁকে নিলাম। বৃত্তচাপটা এঁকে নেওয়ার পরে এবার স্কেল নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা দাগ টেনে নিতে হবে। এই বৃত্তচাপটা এঁকেছি, সেই বৃত্তচাপ থেকে এই পর্যন্ত একটা দাগ টেনে নেবো সুন্দরভাবে স্কেল দিয়ে। তারপর আমরা আবার স্কেল ধরে এখান দিয়ে একটা দাগ টেনে নেব। তারপর আমরা স্কেল দিয়ে এখানে একটা দাগ টেনে নেব। এই যে এখান দিয়ে এখানে এই পর্যন্ত একটা দাগ টেনে নিলে হবে। এখানে পর্যন্ত দাগ টেনে নিতে হবে। এখানে চিত্রে ABC সমদ্বিবাহু ত্রিভুজের AB সমান AC এর অভ্যন্তরে D এমন একটি বিন্দু BDC সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তাহলে এটাই উত্তরের সমাধান। এবার আমরা খ নম্বর সমাধান। খ নম্বর এখানে বলছে প্রমাণ করো যে কোণ ABC সমান কোণ ACB। তাহলে আমরা খ নম্বর উত্তরে চলে যাই। তাহলে খ নম্বর সমাধানে চলে এসেছি। এখানে এই এখানে একটা ত্রিভুজ এঁকে নিতে হবে। ত্রিভুজ এঁকে নিয়ে এখানে একটা এই চিহ্ন দিয়ে দিতে হবে। এইখানে দিয়ে নিতে হবে। তারপর আমরা এইখান ধরে একটা কম্পাস নিয়ে সুন্দরভাবে এখান থেকে একটা বৃত্তচাপ এঁকে নেব, আর এখানে ধরে একটা বৃত্তচাপ এঁকে নেব। তো সেই সমানে এখান থেকে স্কেলের সাহায্যে একটা দাগ টেনে নেব। এইভাবে ত্রিভুজটা বানাতে হবে। বানায় এখানে A আর ABC আর D নাম দিয়ে দিতে হবে। তারপর এখানে বিশেষ নির্বাচন মনে করি ABC ত্রিভুজে AB সমান AC। এখানে প্রমাণ করতে বলছে কোণ ABC সমান কোণ ACB। এখানে তাই প্রমাণ করতে বলছে। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ ABC সমান ACB। তাহলে অঙ্কন কোণ BAC এর সমদ্বিখণ্ডক AD আঁকি যেন তা BC কে D বিন্দুতে সেট করেছে। BC কে Dটা এটাকে সেট করেছে, বিন্দুতে সেট করেছে। এবার প্রমাণের ধাপ। এবার আমরা প্রমাণের ধাপ ত্রিভুজ ABD তারপর এবং ত্রিভুজ ACD আর ত্রিভুজ ACD। তাহলে 1 নম্বর ধাপ AB সমান AC এবং 2 নম্বর ধাপ AD সাধারণ বাহু এবং AD হলো সাধারণ বাহু এবং তৃতীয় ধাপ অন্তর্ভুক্ত কোণ BAD সমান অন্তর্ভুক্ত কোণ CAD। তাহলে অঙ্কন আসারে সুতরাং ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ ACD। তাহলে এই দুটা সমান। তাহলে বাহু কোণ বাহু উপপাদ্য। তাহলে সুতরাং কোণ ABD সমান কোণ ACD, অর্থাৎ কোণ ABC সমান কোণ ACB। তাহলে এটাই প্রমাণিত। এই দুটো সমান, এটাই প্রমাণিত। তাহলে এটাই খ নম্বর উত্তর। এবার গ নম্বর করব। তাহলে গ নম্বর বলছে দেখাও যে ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ ACD।
তাহলে সর্বসম ত্রিভুজ এসিডি। তাহলে এবার আমরা গ নম্বর উত্তরে চলে যাই। গ নম্বরে এখানে যে নম্বরে ক নম্বরে যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজটা আমরা নিয়ে নেব, যে ত্রিভুজটা এঁকেছিলাম সেই ত্রিভুজটা এঁকে নেবো, সেই বৃত্ত চাপগুলো আমরা মুছে এই যে সেই ত্রিভুজটা নিয়ে নেব, নিয়ে এই যে এ বি সি আর ডি আছে। তাহলে এবার গ নম্বর সমাধান করবো। দেখাও যে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এসিডি সর্বসম, মানে এই দুটো সমান। তাহলে এটা দেখাতে বলছে। তাহলে আছে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এবং তাহলে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এবং ত্রিভুজ ডিবিসি দুই সমদ্বিবাহু ত্রিভুজ। এটা দুই সমদ্বিবাহু ত্রিভুজ। মনে করি ত্রিভুজ এ বি সি এর এ বি সমান এসি, ত্রিভুজ এ বি সি এর এ বি সমান এসি মনে করি। এবং তাহলে ত্রিভুজ ডিবিসি এর বিডি সমান ডিসি, ডিবি সমান ডিসি। তাহলে এডি যোগ করি। এবার প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বিডি সর্বসম ত্রিভুজ এসিডি। তাহলে এবার প্রমাণ ধাপ। ত্রিভুজ এ বিডি এবং ত্রিভুজ এসিডি এর মধ্যে ত্রিভুজ এ বিডি এবং ত্রিভুজ এসিডি এর মধ্যে প্রথম ধাপ এ বি সমান এসি। 2 বিডি সমান ডিসি। এবার এডি উভয় ত্রিভুজের সাধারণ বাহু। এডি হলো উভয় ত্রিভুজের সাধারণ বাহু এডি। দ্বিতীয় ধাপ। তারপর তাহলে ত্রিভুজ এ বিডি সর্বসম ত্রিভুজ এসিডি, এটাই প্রমাণিত। তাহলে এটা সমান এই দুইটা। তাহলে এ বিডি সর্বসম এসিডি, এই দুটো সমান, এটাই প্রমাণ। তাহলে এটা গ নম্বর উত্তর। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।